বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম গোলাপ জামের খুব ইজি একটি রেসিপি। তো আমি প্রথমে এখানে 8 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির সাইডগুলো আমি এভাবে কেচি দিয়ে কেটে নিলাম। আর আমি এখানে 1 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছিলাম। আপনারা যে কোনো দুধ নিতে পারেন। তো আমি 1 লিটার দুধ নিয়ে এখানে 250 গ্রাম করে নিয়েছি ঘন করে। আর এর মধ্যে আমি রুটিগুলো টুকরো করে দিয়ে দিলাম। এবার এটা চুলায় বসায় দিলাম এবং এটা নাড়াচাড়া করে নিচ্ছি। আমরা আটার ডো যেমন তৈরি করি তেমন এটা নাড়াচাড়া করে রান্না করে নেব। এটা অনেকটা শুকিয়ে আসলে আমি এটা চুলা থেকে এটা নামিয়ে নেব। অনেকটা করতে হবে, যেমন আটা রুটি করি আমরা তেমনটা এটা করে নিতে হবে। তো খেয়াল রাখবেন বারবার নাড়াচাড়া করতে হবে, নিচে যেন লেগে না যায়। পুড়ে গেলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। আর আমরা একটা পাত্রে শিরা তৈরি করে নেব চিনির। তো এখানে 3 কাপ যদি আপনারা পানি দেন তো 3 কাপ চিনি অ্যাড করতে হবে। আমি এখানে 5 কাপ পানি নিয়ে নিয়েছি এবং 5 কাপ চিনি দিয়ে দিয়েছি। তো আমি দিয়ে দিলাম চিনিগুলো এর মধ্যে। শিরাটা তৈরি করে নিব। চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি এবং নাড়াচাড়া করতেছি। একটু নাড়াচাড়া করে নিব। এর মধ্যে আমি দিয়ে দিব সাদা এলাচ, 5-6টা সাদা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি। চিনির মধ্যে এভাবে শিরা তৈরি করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে ময়লা উপরে একটু চিনির ময়লা থাকলে ভেসে ওঠে। এই পর্যায়ে আপনারা একটু দুধ দিতে পারেন, সেই ক্ষেত্রে ময়লাগুলো উপরে চলে আসবে। আমার অবশ্য চিনিগুলোতে ময়লা নেই, তেমন একটা দেখা যাচ্ছে না, তো এই জন্য আমি দুধ অ্যাড করি নাই। আপনারা চাইলে করে নেবেন। আমার শিরাটা ফুটতেছে, এইরকম চিপচিপা হতে হবে, তার যেন না হয়। বেশি ঘন করার দরকার নেই, আবার একদম পাতলা নয়, চিপচিপটা। এই দেখুন হাতের সাথে লেগে যাচ্ছে, একটু করে রসটা ঘন হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিব একটু নাড়াচাড়া করে। আমার প্রায় শিরাটা হয়ে গেছে। চুলাটা অফ করে দিলাম। এটা রেখে দিব। আমি পাউডারি দুধের মিশ্রণটা একটা পাত্রে ঢেলে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। তো আমার এটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এখানে 1/2 চামচ এলাচের গুঁড়ো দিলাম এবং দিয়ে দিলাম 2 চামচ ময়দা, টেবিল চামচ। এটা আমি এর মধ্যে বেকিং পাউডার দিব 2 চিমটি, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, এবং 1 চামচ ঘি দিয়ে আমি এটা মেখে নিব আলতো হাতে। এভাবে মেখে মেখে নিব। আমি এখানে আরও ঘি অ্যাড করব পরে। আমি আরেক চামচ ময়দা নিলাম, মোট আমি 3 চামচ ময়দা দিয়ে নিয়েছি। এভাবেই মেখে নিব। ভেতরে যেন কোনো গুটি বা লাম্পস যেন না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। তো আমার আরেক চামচ ঘি দিয়ে আমি ডোটা এইভাবে তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়েছে। আর এটি একদম আমরা যেমন রুটি তৈরি করি তেমন। আমি একটু হাতে ঘি মাখিয়ে নিলাম, অনেকটা নরম হয়ে গেছে। আমি এটা এভাবে কেটে কেটে রাখতেছি। প্রত্যেকটা মিষ্টির টুকরার জন্য এভাবে কেটে নিব। এখানে অনেকগুলো মিষ্টি হবে মোটামুটি। তো এই কেটে নিয়েছি। আমি মিষ্টিগুলো এইভাবে তৈরি করতেছি। আপনার চাইলে গোল শেপ দিতে পারেন। দেখুন একটুও ফেটে যাচ্ছে না, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এই দেখুন। তো আমি সব মিষ্টিগুলো এইভাবে তৈরি করে নিব। আমার পুচকি মেয়ে আমার সাথে, দেখুন ও কাজ করার ইচ্ছে করতেছে, জাম্মু আমি করি একটু দাও। আমি রান্না করতে আসলে ওর অনেক বায়না। যাই হোক আমার মিষ্টিগুলো প্রায় করা শেষ। এই যে দেখুন কতগুলো হয়ে গিয়েছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পর, ভালোভাবে গরম হওয়ার পরে আমি মিষ্টিগুলো দিচ্ছি। চুলা কিন্তু মিডিয়াম লো ভাবে রেখে আমরা এটা ভাজিয়ে নিব আর কি। তাড়াহুড়া করা যাবে না। এই পর্যায়ে এসে আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে। চুলা খুব জোরে দেওয়া থাকলে এটা পুড়ে যাবে।
এর জন্য আস্তে আস্তে ভেজে নিতে হবে। আমি আস্তে আস্তে নেড়ে দিচ্ছি, আস্তে আস্তে নেড়ে দিতে হবে এভাবে সময় নিয়ে। এই মিষ্টিটা যাকে খাইয়েছি সেই অনেক প্রশংসা করেছে, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারা ট্রাই করবেন, ইনশাআল্লাহ ভালো হবে। দেখুন এমন করে আমি আস্তে আস্তে উল্টে উল্টে দিচ্ছি, একটু ফেটে যায়নি। দেখুন, আর খেতে এত মজা। এমন সহজ মিষ্টির রেসিপি আমি এর আগে কখনোই করি নাই। তো এত সহজ, এটা যে কেউ তৈরি করতে পারবে। অনেক মজাদার। দেখুন আমার মিষ্টিগুলো প্রায় কালার চলে আসছে, অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে। তো আমরা লাল লাল করে ভেজে নিব, আর একটু ডিপ করব। এই জন্য আমি আস্তে আস্তে এইভাবে নাড়তেছি, আলতোভাবে নাড়তে হবে যেন ভেঙে না যায়। তো আমার মিষ্টিগুলো দেখুন অনেকটা লাল লাল হয়ে গিয়েছে। এভাবে আমরা ভেজে নিব সব মিষ্টিগুলো। তো আমি একবার দেখালাম, এখানে 3বার আমি ভেজে নিয়েছিলাম সব মিষ্টিগুলো। ভিডিও অনেক লং হয়ে যায়, এই জন্য শর্ট করার জন্য একবার দেখাইলাম। এই পর্যায়ে আমি মিষ্টিগুলো উঠাই নিচ্ছি, এবং শিরা গরম থাকতে থাকতে শিরার মধ্যে দিতে হবে, মানে চিনির রসটার মধ্যে। মিষ্টিও গরম এবং শিরার রসটাও গরম যেন থাকে, খুব বেশি গরম না থাকলেও হবে, কিন্তু গরম থাকতে হবে। এই যে উঠাই নিলাম, এবার আমি এগুলো শিরার মধ্যে দিয়ে দিব। এই যে দেখুন দিয়ে দিচ্ছি, আমি ভাজতেছি আর শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, আর বাকি মিষ্টিগুলো আমি ভেজে নেব। এই যে আমার সব হয়ে গেছে। এটা আমি কয়েক ঘন্টার জন্য রেখে দিব। এটা কয়েক ঘন্টা রেখে দেওয়ার পরে এরকম সুন্দর হয়েছে। আমি এই যে মিষ্টি উঠাচ্ছি, অনেকটাই বড় হয়ে গিয়েছে আর অনেক নরম। এই দেখুন এই যে ফেটে যাচ্ছে, এতটা নরম হয়েছে, আর খেতে অনেক মজা। তো ভালো থাকবেন সবাই। আমার মিষ্টির রেসিপি কেমন লাগলো জানাবেন অবশ্যই। বাই।